स्मरणे सरसा मनाः यदि विलासकलाशु कुतूहलं मधुर कोमल कान्तपदावलिं श्रीणोतदा जयदेव सरस्वती। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। प्रलय पयोधि जले धृतवान् श्रीवेदं निहित महित चरित्रमखेदा केशवधीत मीन शरीर। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। যে গান এখন আমি পরিবেশন করছি গীত গোবিন্দের দশাবতার বর্ণনা। জয়দেব গোস্বামী প্রথমেই একটি নিমন্ত্রণ পত্র দিয়েছেন শ্রোতাদের উদ্দেশ্যে বা পাঠকদের উদ্দেশ্যে। यदि हरि स्मरणे सरसं मनः, যদি হরি স্মরণ করার জন্য কারোর মন সরস হয়ে থাকে। यदि বিলাস কলাসু কুতূহলম, একই সঙ্গে বিলাস কলায় যদি কারোর কৌতূহল থাকে, তাহলে মধুর কোমল কান্ত পদাবলীম শোনো, তাহলে শোনো সবাই এই মধুর কোমল কান্ত পদাবলী। লিখেছেন কে? জয়দেব সরস্বতী। জয়দেবের এই সাহিত্য আপনারা শ্রবণ করুন। দশাবতারের প্রথমেই বলছে প্রলয় পয়োধি জলে ধৃতবান শ্রীবেদম। মহাপ্রলয়ের জলে যখন পৃথিবী জলমগ্ন, সেই সময় একটি জাহাজের মধ্যে সৃষ্টিকুল রক্ষা করার জন্য, ঋষি বানিয়ে এই বেদ সম্ভার রক্ষা করার জন্য তুমি সেদিনকে বাহনের চরিত্র পালন করেছ। বিহিত বহিত্র চরিত্র মখিত, তুমি সর্বময় ঈশ্বর হয়েও সেদিন বাহন রূপ ধারণ করেছিলে। মৎস্যরূপে ভগবান একটি জাহাজ বয়ে বয়ে নিয়ে গেছিলেন মহাপ্রলয়ের সময়ে। সেই জাহাজে সৃষ্টিকুল ছিল এবং বেদ বাণী অক্ষত অবস্থায় ছিল। তারপরে হলো কুর্ম অবতার। কুর্ম অবতারে তুমি কি করেছ? জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, क्षीरते विपुलतरे पृष्ठते तव पृष्ठे धरणी धारण कीर्ण चक्रगरिष्ठे।
তখন সমুদ্র মন্থন করে সেই ভালো জিনিসগুলোকে আবার উদ্ধারের প্রয়োজন হয়েছিল। সমুদ্র মন্থন হবে কি করে? না মন্দার পর্বতটাকে ঘুরাবে সমুদ্রের মাঝখানে, তাহলেই মন্থন হবে। কিন্তু মন্দার পর্বত যদি ঘুরতে থাকে পৃথিবী তো ছিদ্র হয়ে যাবে। তাই স্বয়ং ভগবান সেদিন কূর্ম রূপ ধারণ করে সমুদ্রের নিচে অবস্থান করেছিলেন, তার পিঠের উপরে ওই পর্বতটি ঘোরানো হয়েছিল। জয়দেব বলছেন যে স্মৃতিরাতি বিপুলতারে তিষ্ঠতি তব দৃষ্টি, তোমার পিঠে সেদিনকে বিরাট এক পর্বত বিরাজ করেছিল, ধরণী ধারণা কিনা চক্রগরিষ্ঠে, এবং সেই পর্বতটি ঘোরার জন্য তোমার পিঠের উপরে কড়া পড়ে গেছিল। জগতের কল্যাণের জন্য তুমি কতই না কষ্ট স্বীকার করেছ। কূর্মরূপধারী হে জগদীশ্বর, তোমায় প্রণাম জানাই। জয় জগদীশ হরে, जय जगदीश हरे, जय जगदीश हरे। बहति दशन शिखरे धरणि कमलादना, शशिनी कलंक कलबनि मादना, केशवधीत शुकर रूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। আর একবার তুমি পৃথিবীকে রক্ষা করেছিলে বরাহ রূপ ধারণ করে। তোমার বদন মণ্ডলে মানে বরাহের দাঁতের উপরে পৃথিবী সেদিনকে রক্ষা পেয়েছিল। তাই বলছে চন্দ্র যেমন কলঙ্ক ধারণ করে, তোমার সেদিনকে তোমাকে দেখে সেদিন চাঁদ বলে মনে হয়েছিল। পৃথিবীকে তুমি রক্ষা করেছিলে। শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃতা শুকর রূপ, জগতের কল্যাণের জন্য তুমি শুকর রূপও ধারণ করেছ। তোমার জয় হোক জগদীশ্বর। তারপর বলছে নরসিংহ অবতারের কথা। নরসিংহ কেমন? तब कर कमल बरे नखमद्भुत श्रींगम, दलित हिरण्य कशिपुतनुभृङ्गं, केशवधीत नरहरि रूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। এই জায়গাটি বেশ সুন্দর বর্ণনা। তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম, মানে জয়দেব বলতে চাইছেন যে আমরা জানি পদ্ম ফুলের উপর যদি ভ্রমর বসে তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু হে জগদীশ্বর, সেদিনকে তুমি নরসিংহ রূপ ধারণ করেছিলে। তোমার হাতরূপী পদ্ম ফুলের ওই নখরূপী পাপড়ি, নখটাই যেন পাপড়ি, তখন হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপু নামক দৈত্য ভৃঙ্গটাকে একদম ছিন্ন ভিন্ন করে দিল। তব কর কমল বারে নখম অদ্ভুত শৃঙ্গম। অদ্ভুত কেন? না দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে যেন একদম ছিন্ন ভিন্ন করে দিল তোমার ওই করকমলের নখরূপী পাপড়ি। তাই হে জগদীশ্বর, নরসিংহ রূপী তোমাকেও প্রণাম জানাই। তারপর তুমি কি রূপে এলে? পরশুরাম রূপ ধরলে। क्षत्रिय रुधिरमये जगदप जगदापं, क्षपयसि वयसि जगदापं, केशवधीत भृगुपतिरूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे।
ক্ষত্রিয়দের একবার খুব অহংকার হয়ে গেছিল যে মশাই আমরা এই যুদ্ধ করে দেশ জয় করি আর আমাদের উপরে অঙ্গঞ্চন করে এই পণ্ডিতগুলো কেন ছড়ি ঘোরাবে। সেই জন্য ক্ষত্রিয়দের অহংকার চূর্ণ করার জন্য তিনি পরশুরাম রূপ ধারণ করে সেদিনকে ক্ষত্রিয় নিধন করেছিলেন। ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাপম স্নাপায়াসী পায়াসী, যেন তাদেরই রক্তে তুমি তাদেরকে স্নান করিয়ে আবার শুদ্ধ করে গ্রহণ করে নিলে। শমিত ভাব তাপম, এই জগতের তাপ তুমি দূর করে দিলে। এসব তোমার ওই পরশুরাম রূপকে প্রণাম জানাই। তারপরে শ্রী রামচন্দ্র রূপে, রামচন্দ্র রূপে কি করলে? বিতারসি দীক্ষুরণে দিগপতি কামনীয়ম রাবণ মূলে বলিরমণীয়ম কেশবধৃত রাম শরীর। जय जगदीश हरे, 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 जय जगदीश हरे। আমরা জানি ফুটবল খেলাটা ভারতের খেলা নয়, বিদেশিদের খেলা। কিন্তু এই দশাবতার বর্ণনায় দেখুন জয়দেব গোস্বামী এমনভাবে বর্ণনা দিচ্ছেন যেন ফুটবলটা আমাদের দেশেই পুরনো কালেও ছিল। কেন না, জয়দেব বলছেন বিতারাশি দিক্ষু, মানে বিতরণ করছো, দিক্ষু দিকে দিকে, রণে যুদ্ধক্ষেত্রে, দিকপতি কামানিয়াম রাবণ মৌলি বলেন। এই যে 10টা দিক, এই 10 দিকের 10 জন অধিপতি আছে তো, এক একজন অধিপতিকে, সব অধিপতিকে রাবণ চাকর বানিয়ে রেখেছিল। তাই এই অধিপতিরা চিন্তা করতো কবে আমরা এখান থেকে মুক্তি পাবো আর ওই রাবণের মুন্ডটা পেলে ফুটবলের মতো খেলা করব। তাই 10 জন দিকপতির উদ্দেশ্যে যেন একটা করে মুন্ড তুমি ছুঁড়ে ছুঁড়ে মারছো। বিতারাশি দিক্ষু রণে দিকপতি কামানিয়ম রাবণ মৌলি বলেন, মানে রাবণের মাথাগুলিকে যেন এক একটা দিকের অধিপতি দেবতাকে তুমি নিবেদন করছো। কেশব জিতা রাম শরীর, জয় জগদীশ হরে। এইবার দাপর যুগে আমরা মনে করি কৃষ্ণ অবতার, কিন্তু বৈষ্ণব মতে কৃষ্ণ হচ্ছেন মূল, তার থেকে সব অবতার এসেছে। তাই জয়দেব গোস্বামী এখানে কৃষ্ণকে অবতার হিসেবে না দেখিয়ে বলরামকে অবতার হিসেবে দেখালেন। তাই দাপর যুগের বর্ণনায় তিনি কিন্তু দশাবতারে কৃষ্ণের পরিবর্তে বলরামের বর্ণনা দিয়েছেন। বহসে বপুষি বিষদে वसनं जलदाहं हलहति भीति मीलितयमुनाभं केशवधृत हलधररूप। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। বাহাসি বপুষি মানে শরীরে তুমি বহন করছো, বিশদে তোমার বিশদ বপুতে বহন করছো। বসনা জলদাভম, মেঘের মতো আভাযুক্ত একটি বসন তুমি বহন করছো। তার মানে বলরাম নীল কাপড় পরতে পছন্দ করতেন। এবার কাপড়টা যে নীল কেন হলো সেটা জয়দেব কি সুন্দর বলছেন যে হল হতি ভীতি মিলিত যেমন আভম। হল মানে লাঙল, এই যে আমাদের হলকর্ষণ উৎসব হয় শান্তিনিকেতন শ্রীনিকেতনে, এই হলকর্ষণের দেখুন বলরাম লাঙল বহন করছেন। এই আমাদের কত বড় পবিত্র একটা ব্যাপার। যিনি অবতার স্বয়ং পুরুষ তিনি লাঙল বহন করছেন এবং তার সেই লাঙলের ভয়ে যমুনা যেন নিজে থেকেই তার নীল রংটা তোমার কাপড়ে দিয়ে দিয়েছে। জয়দেবের বর্ণনা হালা হাতি ভীতি মিলিতা যেমন আভম, যমুনা যেন তার আভাটা তোমার ওই লাঙলের ভয়ে তোমার বস্ত্রেই দিয়ে দিয়েছে। হল হাতি ভীতি মিলিত যেমন আভম কেশব ধৃত হলধর রূপ, জয় জগদীশ হরে। তারপরে কলিযুগে 2টি অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার।
বুদ্ধদেবের সম্পর্কে কি বললেন জয়দেব? নিন্দয়সি যজ্ঞ বিধে আহঃ শ্রুতিয়া জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। ভগবানের বাণী যখন ঋষির হৃদয়ে অবতীর্ণ হয় তাকেই তো বলে বেদ। আর বুদ্ধদেব তুমি নিজে ভগবান হয়ে সেই বেদকে নিন্দা করছো কেন? সেটা জয়দেব বিশ্লেষণ করছে। নিন্দায়াসি যজ্ঞ বিধে আহহ শ্রুতি জাত। আহহ মানে আহা, আহা, তুমি বেদের যে যজ্ঞবিধি তাকে নিন্দা করছো ভগবান হয়ে। কেন না? সদয়া হৃদয় দর্শিতা পশুঘাতম। তুমি ঈশ্বরের করুণা শক্তি বুদ্ধদেব রূপে নেমে এসেছো, তাই এত পশু হত্যা তোমার কাছে কষ্টকর লেগেছে। দেবতার উদ্দেশ্যে কেউ একটা পশু নিবেদন করতে পারে, কিন্তু রাজারা যখন যজ্ঞ করতেন নিজের অহংকার দেখানোর জন্য হাজার হাজার পশু বলি দিতেন। সেটা তো অবশ্যই হিংসা। তাই সেটা তোমার হৃদয়ের বুকে লেগেছে বলে তুমি ওই পশু হত্যামূলক যজ্ঞবিধিকে নিন্দা করছো। সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর। জয় জগদীশ হরে। তারপরে দশম অবতার কল্কি, সেখানে কি বলছেন? ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সি করবালম ধূমকে ধূমিমা কিমপি करालम केशवधृत कल्की शरीर। जय जगदीश हरे, 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 जय जगदीश हरे। দুষ্ট দমনের জন্য তুমি যে তলোয়ার ঘোরাচ্ছ, মৃচ্ছ নিবাহ নিধনে কালয়াসি করবালম, দুষ্ট দমনের জন্য তুমি যে তলোয়ার ঘোরাচ্ছ সেই তলোয়ারটি কেমন? ধূমকেতু করা কিমপি करालम, যেন ধূমকেতু মনে হচ্ছে। কল্কির তলোয়ারটিকে যেন ধূমকেতুর মতো দেখাচ্ছে। উপাচার্য মশাইয়ের চরণে আমি প্রণাম জানাই। ধূমকেতু কিমপি करालम, ধূমকেতুর মতো দেখা যাচ্ছে তোমার ওই তলোয়ার। কেশব ধৃত কল্কি শরীর। জয় জগদীশ হরে। হে কেশব, হে জগদীশ্বর, তোমার এই কল্কি শরীরকেও আমি জয়ধ্বনি প্রণাম জানাই। এই 10 অবতার যেন ডারউইনের থিওরি পরবর্তীকালে যেন এই তত্ত্বের সঙ্গে মিলে যায়। যারা গবেষক তারা দেখেছেন যে মীন অবতার, তারপরে কুর্ম, উভচর প্রাণী, কিছুটা জলে কিছুটা স্থলে, তারপরে বরাহ, জঙ্গলের বরাহ থাকে, তারপর বরাহ থেকে কিছুটা পশু কিছুটা মানুষ, নরসিংহ, তারপরে বেটে মানুষ, তারপরে আস্তে আস্তে রাজশক্তির মানুষ। ধীরে ধীরে এই যে জল থেকে প্রাণী উৎপন্ন হতে হতে মানুষে উত্তীর্ণ হলো, এটা যেন জয়দেবের এই 10 অবতার বর্ণনায় আমরা দেখতে পেলাম। তাই 10 অবতার বর্ণনা করে জয়দেব বলছেন, শ্রী জয় দেব কবেরিনম উদিত উদারম শৃণু সুখদম শুভদান ভাবসারম কেশবধৃত দশবিধ রূপ। জয় জগদীশ
हरे जय जगदीश 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 हरे। কবি জয়দেবের দশাবতার বর্ণনায় প্রথম গানটি নিবেদন করলাম। আজকে একটু ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে আছে, আপনারা কষ্ট করে একটু শুনবেন। আর আমার সঙ্গে যারা আছেন তাদের সম্পর্কে বলি, পাশে যে খুলবা যাচ্ছে আমাদের সঙ্গীত ভবনেও পিএইচডি করছে তন্ময় ওর নাম, আর এর পাশে তানপুরায় রয়েছে স্নেহা, আর মাঝখানে কৌশিক করতালে সহযোগিতা করছে, আর বাদিকে তানপুরায় সঞ্চিতা, তার পাশে হারমোনিয়া এবং আমাকে অনুসরণ করছে ওর নামও তন্ময় ব্রহ্মচারী, আর পাশে বিশ্বম্ভর সঙ্গীত ভবনের শ্রীখোলের ও তবলার ছাত্র এর স্টুডেন্ট। কাজেই আমরা সবাই মিলে আজকে একটু আনন্দ করতে এসেছি। আমার শরীরটা একটু খারাপ আছে, তাই মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, ভদ্বয়ম, ভ দিয়ে দুটো পুরাণ, ভাগবত এবং ভবিষ্য পুরাণ, ব্রত্রয়ম, বৈরফলা দিয়ে তিনটে পুরাণ, ব্রহ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এবং ব চতুষ্টয়ম, শুধু ব দিয়ে চারটে পুরাণ, বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরাণ এবং বায়ু পুরাণ। এবার অ, না, পা, লিঙ্গ, গা, কোষ, কা, নি, এগুলো প্রত্যেকটি পুরাণের প্রথম অক্ষর। অতে অগ্নিপুরাণ, নাতে নারদ পুরাণ, পতে পদ্ম পুরাণ, লিতে লিঙ্গ পুরাণ, গতে গরুড় পুরাণ, কুতে কুর্ম পুরাণ এবং স্কতে স্কন্দ পুরাণ। এই 18টি পুরাণ। চতুর্দশ বিদ্যার মধ্যে 14 নম্বরটা হচ্ছে 18 পুরাণ। কিন্তু এই চতুর্দশ বিদ্যার মধ্যে যে প্রথম চারটি ঋক, সাম, যজু, অথর্ব, সেই চারটির অন্তর্গত ধরা হয় চারটি উপবেদ। সেগুলো হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র, যেটা চিকিৎসা শাস্ত্র, ধনুর্বেদ শাস্ত্র, তার মানে যুদ্ধশাস্ত্র, এবং গন্ধর্ববেদ, এই যে আমাদের গান বাজনা নাচ এমনকি নাটক সবটাই গন্ধর্ববেদের অন্তর্গত। গন্ধর্ববেদ আর ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা হচ্ছে স্থাপত্যবেদ। এই চারটে উপবেদকে ধরে মোট অষ্টাদশ বিদ্যা। এটাই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মূল জায়গা। তা সেই জন্য কীর্তনও কিন্তু, যে স্যার বলছিলেন সকালবেলা শুনছিলাম যে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্যে বাংলার বাউল ওরাল ট্র্যাডিশনের মধ্যে একটি মূল্যবান সম্পদ। এই কীর্তন গানও কিন্তু ওরাল ট্র্যাডিশনেরই বিষয়। আমি আমার গুরুর কাছে শিখেছি, আমার গুরু তার গুরুর কাছে শিখেছেন। চৈতন্য মহাপ্রভুর আগে থেকে এই কীর্তন গান বাংলায় রয়েছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্য বিশেষভাবে এই পদ্ধতিটি বিকশিত হয়েছে। তাই ইন্ডিয়ান নলেজ সিস্টেমের অন্তর্গত বিশেষ সঙ্গীত এই কীর্তন গান এবং বাউল গান। সেটাকে যে আপনারা এইভাবে সমাদর করে স্থান দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। মাধব बहुत मिनती करतो दे तुलसी तिला देहा समार पलू दया
শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমার দয়া ছেড়ো না হে। বাংলার কীর্তন গান, যে বাংলার মূল শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গেও সম্পর্কযুক্ত, এইগুলো হচ্ছে তার জায়গা। যেমন বাদক, তিনিও তো গুরুর কাছে বাজনা শিখেছেন গুরু পরম্পরা অনুসারে, সেই জন্য এই জায়গাটায় তাদের সুযোগ থাকে নানান রকম করে তাদের বাজনাটিকে নিবেদন করার মতো। দেই তুলসী তিল দেহ সমান পালো দয়া জানি ছোড়ি মোয়। হে মাধব, তুমি যদি আমার গুণ বিশ্লেষণ করে কতটা পুণ্য করেছি তার হিসেব করে যদি আমাকে কৃপা করতে চাও, তাহলে আমি কোনোদিনই কৃপা পাবো না। কারণ আমার দোষ আর গুণের যদি বিচার করো, শুধু দোষই পাবে, গুণের লেশ মাত্র পাবে না। গণইতে দোষ গুণ লেশ না পাওনি। গণইতে দোষ গুণ লেশ না পাবি। जब तू करबी विचार, माधव जब तुहु करबी विचार। तू नरनाथ जगत काशी। माधव माधव हे तू जगन्नाथ जगते कहसी। বাহির নহই ছাড়, বলি আমি তো জগৎ ছাড়া নই হে। বলি আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ। ভগবান বলছেন আমাকে পেতে গেলে দুটো জিনিস চাই, হয় গুণ চাই নয় জ্ঞান চাই। ওই দেখো কত বড় জ্ঞানী বেদব্যাস, তিনি আমায় পেয়েছেন। ওই দেখো কত বড় গুণী নারদ মুনি, বীণা বাজাতে জানেন, নাচতে জানেন, রাগরাগিনী সৃষ্টি করতে জানেন, তিনি আমায় পেয়েছেন। তাহলে তোমার কি জ্ঞান আছে না গুণ আছে? তবে তো আমাকে ডাকতে পারবে। বিদ্যাপতি বলছেন যারা পুরীধামে ঠাকুর দেখতে যায় তারা কি বলে? পুরীধামে ঠাকুরকে কি বলে? জগন্নাথ দেব কি জয়। কই সেখানে তো তুমি বলনি আমি শুধু গুণীর নাথ বা আমি জ্ঞানীর নাথ। তুমি তো নিজের নাম ঘোষণা করেছো জগন্নাথ বলে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, আমার মতো যারা অজ্ঞান অধম তাদেরও তো তুমিই নাথ। আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। জগবাহির নহই ছাড়। ভগবান বলছে বারে বা, হ্যাঁ তোমরা হচ্ছে কলিজীব, তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানো? তোমরা যখন ভক্তি দিয়ে আমাকে ধরতে পারো না, তখন যুক্তি খাড়া করে দাও, তাই না? এই যে এক্ষুনি বলে ফেললে আমি জগতের নাথ আর তুমি জগতের জীব, সেই জন্য আমি তোমায় কৃপা করতে বাধ্য। কিন্তু আজকে মানুষ বলে তুমি যুক্তি দেখাতে পারছো, কারণ ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। তুমি যদি অন্য কোনো প্রজাতিতে জন্ম নাও, তখন তো তুমি আর বুদ্ধি খাটাতে পারবে না, যুক্তি দেখাতে পারবে না, তখন কি করবে? বিদ্যাপতি বলছে হে জগন্নাথ, আমি যদি মানুষ না হই, অন্য রূপেও যদি এই জগতে আসি, যেন তোমার সেবা সুখে থাকতে পারি, সেই প্রার্থনায় আমি এই জন্মেই করে গেলাম। কি এ মানুষ পশু
চরণে মতি থাকে। তুমি যদি আবার আমায় মানুষ করে পাঠাও, যেন হরি বলা মদন দিও। আর মানুষ যদি না করো, পশু করে যদি পাঠাও, যেন ধেনু কুলে জন্ম দিও। আমার পবিত্র দুগ্ধে তোমার সেবা হবে। আর যদি পাখি করে পাঠাও, যেন ময়ূর করে দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। চূড়া হবে। আর যদি কীট পতঙ্গ করে দাও, যেন আমায় মৌমাছি করে দিও। আমি ফুল থেকে মধু সংগ্রহ করে দেব, তোমার সেবায় লাগবে। আর যদি জলে জন্ম দাও, যেন আমায় শঙ্খ করে দিও। তোমার আরতি কালে মেজে উঠব। যদি বৃক্ষলতা করো, ফলের গাছ, ফুলের গাছ, তুলসী গাছ করে দিও, যেন তোমার সেবায় লাগতে পারি। যেমন ভাবেই আসি না কেন, মতির তোয়া পর সঙ্গে, মতির তোয়া পর সঙ্গে। ভণ্ডাই বিদ্যাপতি অতিশয় কাতর, বর্ণয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। করইতেই ভব সিন্ধু, তরইতেই ভব সিন্ধু। পদ পল্লব তরু অবলম্বন, পদ পল্লব তরু অবলম্বন। দেহ দীনবন্ধু, দীনবন্ধু দীনবন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু। আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে। ফুরাবে না হে, ফুরাবে না হে, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু। এক বিন্দু দানে হে হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে। হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে। ফুরাবে না হে, দেহ দীনবন্ধু দীনবন্ধু দীনবন্ধু। তিলয়াধ দেহ দীন বন্ধু। সুন্দর শ্যাম বিহারী, শুনো সুন্দর শ্যাম ব্রজ বিহারী। শোনো সুন্দর শ্যাম, এই নিবেদন তব পায়। শুনো সুন্দর শ্যাম, এই নিবেদন তব পায়। ও হে আমার প্রাণ বল্লভ, এই নিবেদন তব পায়।
হরি মন্দিরে রাখি তোমারে হেরি যেন তোমায় দেখি হে যেন তোমায় দেখি হে আমার হৃদয়ে বসাইয়ে ওহে আমার প্রাণবল্লভ দাসনে বসাইয়ে ওহে আমার প্রাণবল্লভ হৃদাসনে বসাইয়ে যেন তোমায় দেখি হে। গুরুজনের গঞ্জনা সমস্ত কিছু উপেক্ষা করে আমি যে তোমার কাছে এসেছি। গুরু গঞ্জন চন্দন অঙ্গভূষা গুরুগঞ্জন চন্দন অঙ্গভূষা রাধাকান্ত নিতান্ত তব ভরসা কান্ত নিকান্ত তব ভরসা এই ভরসা করি হে ভরসা করি হে আমার আমি তোমার ভরসা করি হে তুমি আমার আমি তোমার আমার ভরসা আর কেহ নাই তুমি আর আমি তোমার আমার আর কেহ নাই তুমি আমার আমি তোমার আমার আর কেহ নাই তুমি আমার আমি তোমার ভরসা করি রাধাকান্ত নিতান্ত তব ভরসা রাধা কান্ত নিতান্ত তব ভরসা সমশৈল কুল মান দূর করি সমশৈল কুল মান দূর করি তব চরণে শরণাগত কিশোরী তব চরণে শরণাগত কিশোরী শরণ নীলা শরণ নীলাম গতির গতি জেনে শরণ নীলা আমি আগতির গতি জেনে তোমার চরণ দুটি অগতির গতি জেনে বধূ তোমার চরণ দুটি অগতির গতি জেনে তোমার চরণ দুটি শরণ নীলাম চরণে শরণাগত কিশোরী তব চরণে শরণাগত কিশোরী আমি হলাম আহিরিণী কুরূপিণী গোপনারী আহিরিণী কুরূপিণী গোপনারী জগ জান রঞ্জন বংশীধারী বধূ জগ জন রঞ্জন বংশীধারী নয়নানন্দ নয়নানন্দ জগ জন মন নয়নানন্দ তুমি জগ জন মন নয়নানন্দ নানায়কা বধূ আমার নহে জগ জন মন নয়নানন্দ তুমি একা বধূ আমার নহে জগ
জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে আমার রূপবেশ বেণুকর রূপ সদাই আমার হিয়ায় জাগে বেশ বেণুকর রূপ সদাই আমার হিয়ায় জাগে বেশ বেণুকর শ্যাম কিশোর নটবর বেশ বেণুকর শ্যাম নব কিশোর নটবর বেশ বেণুকর শ্যাম নব কিশোর নটবর বেশ বেণুকর সদাই আমার হিয়ায় জাগে। নমস্কার। গোবিন্দ দাস মহাশয়ের পদ নিবেদন হলো। এইবার আমরা কয়েকটি মন আমার মন আমার মন আমার নমস্কার। মন আমার মন রে তারে ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে চিল পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় সামনে আসে যায় ছাতার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় এই খাঁচা তো লোহার খাঁচা নয়, বাঁশের খাঁচা নয়। এই দেহ খাঁচাটা কিভাবে তৈরি? 8টি ঘর, 9টি দরজা, 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র মুখ, পায়ু উপস্থিত। 8টি দরজা আর 8টি কুঠুরি, 9টি দরজা। 8 কুঠুরি 9 দরজায় মাঝে মাঝে ঝরকা তার উপরে সদর কোঠা তার উপরে সদর কোঠা যায় না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় যে ঘরটায় সুন্দর আয়না রাখা থাকে সেই ড্রেসিং রুমেই কিন্তু রাজা রানীর মিলন সব থেকে সুন্দর হয়। তা আমাদের এই দেহের মধ্যে 8টি চক্র চিন্তা করতে হয়। সহস্রদল পদ্ম, 2টি ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম, কণ্ঠে একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভি নিম্নে একটি পদ্ম, মেঢ্র মূলে, মেঢ্র অগ্রে, মোট 8টি পদ্ম ফুল চিন্তা করে 8 কুঠুরি চিন্তা করতে হয়। আর উপরে যে সহস্রদল পদ্ম, সেখানেই তো জীবাত্মা পরমাত্মার মিলন হয়। ওই জন্য আয়না মহলটা ওখানে আছে।
আয়না মহল তাই কেমনে আসি কপালে নইলে কি আর পাখিরে তোরে ব্যবহার কপালের প্রেম নইলে কি আর পাখির মন ব্যবহার ও খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার তোর পথে পলায় কেমনে আসি খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় যারা পাখি ভালোবাসে তারা পাখির যত্ন করে, আর আমি এমন বোকা পাখিটাকে ঠিকঠাক খেতে না দিয়ে শুধু খাঁচাটার যত্ন করছি। মন তুই রইলে খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা পাশে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে লালন ভেবে করে কান্দে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি তারে ধরতে পারলে মন বেরি তাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর আছেন পাখি কেমনে আসে যায় তুমি কান্ডারি হও আমার নায়ে মিনতি তোমায় করি ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে করি আমার ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে করি আমার ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে করি তুমি কান্ডারি হও আমার নায়ে তুমি কান্ডারি হও আমার নাই মিনতি তোমায় করি ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে করি আমার ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে করি একেতে ঝড়, তারপর আমার ভাঙা নৌকো, আরো কি জানো সামনে বড় বড় ঢেউ আসছে, সেগুলো সামলানো মুশকিল। 6টি ঢেউ, সাথে আছে 6টি বড় ঢেউ, বুঝিতে দিতে তারা রাজি নয়। সাথে আছে ছয়টি বড় ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি বড় বড় ঢেউ আমাকে কিছুতেই তোমার চরণের ঘাটে উঠতে দিচ্ছে না। ও দয়াল, সাথে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয়। তারা গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে করি কিনাই গিরিব। ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি আমার ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তরি তুমি কান্ডারি কান্ডারি হও আমার নাই কান্ডারি হও আমার নাই মিনতি
শনিবাহ নিধনে কালেয়াসি কারবালম, দুষ্ট দমনের জন্য তুমি যে তলোয়ার ঘোরাচ্ছ সেই তলোয়ারটি কেমন? ধূমকেতু করা কিমপি করালম, যেন ধূমকেতু মনে হচ্ছে। কল্কির তলোয়ারটিকে যেন ধূমকেতুর মতো দেখাচ্ছে। উপাচার্য মশাইয়ের চরণে আমি প্রণাম জানাই। ধূমকেতু কিমপি করালম, ধূমকেতুর মতো দেখা যাচ্ছে তোমার ওই তলোয়ার। কেশব ধৃতা কালকি। আর আমার সঙ্গে যারা আছেন তাদের সম্পর্কে বলি। পাশে যে খুলবা যাচ্ছে আমাদের সঙ্গে ভবনেও পিএইচডি করছে তন্ময়, ওর নাম। আর পাশে তানপুরায় রয়েছে স্নেহা, আর মাঝখানে কৌশিক করতালে সহযোগিতা করছে, আর বাদিকে তানপুরায় সঞ্চিতা, তার পাশে হারমোনিয়া এবং আমাকে অনুসরণ করছে, ওর নামও তন্ময়, তন্ময় ব্রহ্মচারী। আর পাশে বিশ্বম্ভর সঙ্গীত ভবনের শ্রীখোলের ও তবলার ছাত্র, এমএর স্টুডেন্ট। কাজেই আমরা সবাই মিলে আজকে একটু আনন্দ করতে এসেছি। আমার শরীরটা একটু খারাপ আছে, তাই